হ্যাকল সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ট্রেনিং ভিডিও সেলস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের, অফলাইন সফটওয়্যারের আজকে পার্ট নাম্বার 6। সেলস ম্যানেজমেন্ট সিস্টেম অফলাইন, এটা আমাদের তিনটে ভার্সনের সফটওয়্যার আছে। একটা অফলাইন, অনলাইন, ক্লাউড বেস। এটা অফলাইন সফটওয়্যারের ট্রেনিং, এটা পার্ট নাম্বার 6। তো যারা পার্ট নাম্বার 6 দেখতেছেন, অবশ্যই আশা করবো তারা অন্যান্য পার্টগুলো দেখে আসছেন, আর সিকোয়েন্স মেনটেন করে দেখবেন। আদারওয়াইজ আপনারা বুঝতে একটু অসুবিধা হবে। আর প্রতিটা ভিডিওই একটু সময় নিয়ে দেখবেন এবং কয়েকবার দেখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। লাস্ট পার্টে আমরা সেলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেলসের বিষয়বস্তু, যে সেলসের ক্যাট সেল, ক্রেডিট সেল। ক্যাট সেলের আমরা 5 নম্বর পার্টে আমরা দেখাইছি কীভাবে ক্যাট সেল করতে হয়, কীভাবে স্টক সার্চ করতে হয়, কীভাবে হিস্ট্রি দিয়ে আমাদের কোম্পানি বা আইটেম ধরে বা বায়ার বা ফোন নাম্বার ধরে বা বেস নাম্বার ধরে আমরা আমাদের সার্চ করে আমাদের আইটেমগুলো পেতে পারি বা আমাদের বিলগুলো পেতে পারি। তো লাস্ট ভিডিওতে আমরা এগুলো আলোচনা করেছি। আর এখানে আমাদের বলছি ক্যাশ এবং ক্রেডিট। ক্রেডিট হলে অবশ্যই আমাদের রেজিস্টার বায়ার থাকতে হবে এবং তার হিসাব নিকাশ আমরা করতে পারবো। আর যদি আমরা প্রতিটা সফটওয়্যার প্রকিউরে আমরা দেখিয়েছি যে নতুন কাজগুলো আমরা নিউ মোডে করি, আর পুরনো কাজগুলো খুঁজে যদি বের করতে হয় তো আমরা রিএন্ট্রি মোডে আমাদের এই ব্যাচ নাম্বার ধরলে, যদি এটা পুরনো ডেট হয় তো ডেট আমরা বাড়িয়ে, এখানে ডেট বাড়িয়ে আমরা আমাদের বিল আইডিগুলো আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের যেসব বিল আইডিতে আমরা কাজ করব। সো আমরা এটা গত ভিডিওতে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ক্রেডিট নিয়ে কাজ করব। এটা ক্যাশ বা ক্রেডিট না বলে ক্যাশ অথবা বায়ার বললেও হয়। আমরা ক্যাশ অথবা বায়ার, ক্রেডিট মানে বায়ার থাকতেই হবে। তো আমরা বায়ার কোড মেনটেন্স, আমরা বায়ার এন্ট্রি দিয়ে আসছি। এইসব বায়ারের কাছে আমরা মাল বিক্রি করব। তো এখানে বিক্রি করার পর যদি আমরা পেমেন্ট কারেকশন করি, এটা কিন্তু অটোমেটিক সেলে চলে যায়, অটোমেটিক অ্যাকাউন্টসে চলে যায়। আমরা প্রকিউরমেন্টেও দেখেছি যে প্রকিউরমেন্টে যদি আমরা কোনো ভেন্ডর বা সাপ্লায়ারকে পেমেন্ট করি, ওটা সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, এখান থেকেও অ্যাকাউন্টে চলে যায়। তো আমরা দেখব কীভাবে অ্যাকাউন্টে যায়। এখন আমরা একটা ক্রেডিট ইনভয়েস করব। সো আমরা একটা নিলাম, বায়ার নিলাম। তো যদি আমাদের চালান নাম্বার বা রিমার্কস লেখা থাকে আমরা লিখবো। আবার ইনভয়েস নাম্বার অটোমেটিক তৈরি হয়, এটা আগেও বলেছি। তো সেট দিলাম। একটা আমরা আইটেম নিলাম যার কেজিতে আমাদের সেল হবে। এটা 25 কেজির একটা বস্তা। সো আমরা এক বস্তা বিক্রি করব। আমরা 25 কেজি দিলাম। আমাদের ইউনিট প্রাইস যা আছে তাই রাখলাম। যদি ইউনিট প্রাইস চেঞ্জ করতে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা একটা পেমেন্ট নিলাম, একটা বিল তৈরি করলাম। সো আরেকটা দিলাম। এটা পারচেস প্রাইস পিস এবং সেল প্রাইসও পিস। তো এটা আমরা দিলাম 1 পিস। এখন আমাদের এখানে এই পেমেন্ট স্ট্যাটাস তৈরি হয়েছে কার এগেনস্টে, এই যে আকরাম নামক বায়ারের এগেনস্টে। তো আমরা এখান থেকেও পেমেন্ট নিতে পারি অথবা পরেও পেমেন্ট নিতে পারি। আমরা ধরে নিলাম এখান থেকে আমরা পেমেন্ট নেব না, পরে পেমেন্ট নেব। তো আমরা যদি এখন পজি বিল করি, পজি বিল দেখতে পারবো। যদি আমরা প্রিন্ট 1 দেখতে চাই, আমরা প্রিন্ট 1 দেখতে পারবো, যে এটা আমাদের ক্রেডিট বিল হয়েছে। ঠিক আছে, এই যে ক্রেডিট কার এগেনস্টে, এই যে আকরামের এগেনস্টে, এই বায়ারের এগেনস্টে আমাদের এই বিল হয়েছে। সো আমরা যদি বায়ারের জন্য স্পেশালি ক্রেডিট বিল আছে, ক্রেডিট বিলটা যদি দেখতে চাই আমরা এখানে ক্রেডিট বিল দেখতে পারবো। এই যে বায়ার আকরামের এগেনস্টে আমাদের এই সব, সে কোয়ান্টিটি কত, ইউনিট কত, পিস ইউনিট প্রাইস কত, টোটাল অ্যামাউন্ট কত, আমরা এখান থেকে দেখতে পারছি। কারেন্ট ডিউ তার এত টাকা আছে, স্যার টোটাল ইনভয়েস অ্যামাউন্ট এত, সে প্রিভিয়াস ডিউ ছিল এত। এই বায়ারের এগেনস্টে যত, এই পার্টির এগেনস্টে যত পুরনো যত মানে বিল ছিল, ঠিক আছে, তার বিল, টোটাল বিলগুলো এখানে নিয়ে আসে। টোটাল বিল দিয়ে এখানে এই বায়ারের টোটাল ইনভয়েস হয়েছে 28,050 টাকা এবং প্রিভিয়াস ডিউ, এই বায়ারের কাছে আমরা পুরনো পাই 1200 টাকা। সো এখন টোটাল তার কারেন্ট, এখন পর্যন্ত বিল পেমেন্ট করে না, এখন কারেন্ট ডিউ আছে 4,500 টাকা। 2850 ছিল আর 1200 প্রিভিয়াস ডিউ ছিল, এখন 4,050 টাকা আমাদের কারেন্ট ডিউ আছে।
তো এটা বারকোড এবং এটা কিউআর কোড, এটা বারকোড। এখানে আমাদের এই ইনভয়েস, এই বারকোড স্ক্যান করলে আমরা ইনভয়েস পেতে পারি। তো চমৎকার একটা আমরা এই ক্রেডিট ইনভয়েস করলাম, ক্রেডিট বিল তৈরি করলাম। এখন যদি আমরা পেমেন্ট নিতে চাই, ঠিক আছে, তো আমরা পেমেন্ট নেব আমরা এখান থেকে পেমেন্ট রিসিপ্ট। এই পেমেন্ট রিসিপ্ট নেওয়ার সময় আমরা ক্যাশের পেমেন্টও রিসিপ্ট নিতে পারি অথবা ক্রেডিট, আমরা ক্রেডিটের রিসিপ্ট নেব। ক্রেডিট নিলে আমাদের কোন বায়ারের এগেনস্ট আমরা পেমেন্ট নেব, যেমন এখানে আকরাম আছে, মানিক আছে, তো আমরা লাস্ট আকরামের একটা বিল করেছি, ঠিক আছে, এখানে 2850 টাকার একটা বিল হয়েছে, আমরা পেমেন্ট নেব। তো সো আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারি, যেমন এখানে আমরা সে 1200 টাকা দিল, সে ফর এক্সাম্পল। আমরা ক্যাশেও পেমেন্ট নিতে পারি, ব্যাংকে পেমেন্ট নিতে পারি, মোবাইলে পেমেন্ট নিতে পারি, কার্ডেও পেমেন্ট নিতে পারি। এখানে পেমেন্ট নেওয়ার অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে, আমরা ক্যাশে পেমেন্ট নিলাম, ওকে। তো এখান থেকে পেমেন্ট নেওয়ার পর এখন কত, এটা ডিউ আছে, বাকি এতটুকু ডিউ আছে। সো আমরা এখান থেকে অনেক ধরনের রিপোর্ট দেখতে পারি, যেমন রিপোর্ট অল, বায়ার ওয়াইজ। যদি এই বায়ার ওয়াইজ আমরা রিপোর্ট দেখতে চাই, বায়ার ওয়াইজ দেখতে পারবো, অল দেখতে পারবো। এখানে এই পেমেন্ট প্রথমটা আসি আমরা পেমেন্ট, এই নির্দিষ্ট ডেট রেঞ্জের এগেনস্টে আমরা যদি পেমেন্ট দেখতে চাই, আমরা শুধু পেমেন্ট, কত টাকা আমরা পেমেন্ট নিয়েছি বেজড অন পেমেন্ট ডেট ধরে আমরা এই ডেট রেঞ্জের এগেনস্টে আমরা এই বিল নাম্বার ধরে আমরা এই পেমেন্টগুলো নিয়েছি। প্রতিটা ডেটে আবার সুন্দর করে সাবটোটাল দেওয়া আছে, প্রতিটা ডেটে সুন্দর করে আবার সাবটোটাল দেওয়া আছে। 58 পেজের রিপোর্ট, টোটাল গ্রান্ড টোটালও দেওয়া আছে নিচে, এই যে গ্রান্ড টোটাল, সাবটোটালও দেওয়া আছে, গ্রান্ড টোটাল দেওয়া আছে ডেট ওয়াইজ। তো এটা বেজ অন পেমেন্ট রিসিপ্ট, এই যে ডেট ধরে আমরা যে ডেট ধরে পেমেন্টটা নিচ্ছি, এই যে পেমেন্ট রিসিপ্ট ডেট, এই ডেট ধরে আমরা। তারপর আছে আরেকটা পেমেন্ট ডিটেল, এটা হলো পেমেন্ট ডিটেল, মানে যে বিল হয়েছে বিলের এগেনস্টে যে ব্রেকডাউন করে কি কোন কোন বিল আইডি ধরে এবং সেই বিল আইডির এগেনস্টে কি আইটেমগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সেটা ধরে, ঠিক আছে, চমৎকার একটা রিপোর্ট। এটা আপনার সেল ইউনিট ধরে, অ্যামাউন্টেড পিস সেল ইউনিট ধরে আমাদের এই একটা টোটাল একটা বিল ডিটেল। এটাও নিচে গ্রান্ড টোটাল দেওয়া আছে, টোটাল কত টাকার এই ডেট রেঞ্জের এগেনস্টে টোটাল কত টাকার আমরা বিক্রি করেছি এবং তার এগেনস্টে টোটাল কত টাকা বিল অ্যামাউন্ট হয়েছে এবং পেইড করছে কত এবং ডিসকাউন্ট আছে কিনা, রিটার্ন আছে কিনা এবং ব্যালেন্স কত আছে আর কত টাকার মাল নিচ্ছে, ঠিক আছে। তো সো এইটা বিল আর এটা আমাদের ইউনিট প্রাইস অনুযায়ী টোটাল অ্যামাউন্ট, চমৎকার একটা রিপোর্ট। এছাড়া আছে কি রিপোর্ট অল আছে। রিপোর্ট অল মানে যে আমাদের এই যে বিভিন্ন বিলের এগেনস্টে পেইড করছে কত, রিটার্ন আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা এবং সেটা কোন কোন ডেটে আমাদের রিসিভ হয়েছে ওই অ্যামাউন্টটা, এটা চমৎকার একটা পেমেন্ট রিসিভের স্ট্যাটাস। এছাড়া আছে আরেকটা আছে পেইড অন, ঠিক আছে, এটা বেজ অন পেমেন্ট ডেট, চমৎকার একটা রিপোর্ট। রিপোর্ট ক্যাশ অথবা ক্রেডিট, ক্যাশ অথবা ক্রেডিটের উপর যদি এখন যদি আমরা দেখতেছি ক্রেডিটের যত রিপোর্ট আছে আমরা দেখতে পারি, ক্রেডিটের যত এই ডেট রেঞ্জের আগেছে ক্রেডিটের এগেনস্টে যত আমরা বিল তৈরি করেছি এবং তার এগেনস্টে আমরা পেমেন্ট রিসিভ করছি সেটা দেখা যাবে। আর বায়ার পেমেন্ট, নির্দিষ্ট বায়ার অনুযায়ী যদি আমরা দেখি, ঠিক আছে, এই বায়ারগুলো ধরে আমরা এই যে আকরাম, মানিক, এই বায়ারগুলো ধরে আমাদের কি ধরনের বিল তৈরি হয়েছে এবং তার এগেনস্টে কোন কোন ডেটে আমরা টাকা পেমেন্ট নিয়েছি, তো সেরকম বায়ার ওয়াইজ পেমেন্ট রিসিভ স্ট্যাটাস বায়ার ওয়াইজ। আর যদি স্পেসিফিক বায়ার ওয়াইজ দিই, এই যে স্পেসিফিক আকরামের কি আমরা বিল হয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পারি, চমৎকার রিপোর্ট। এখানে অনেকগুলো পেমেন্টের রিপোর্ট আছে, আপনাদের প্রয়োজন মতো একটু বারবার দেখলে বুঝতে পারবেন। ক্যাশ এবং ক্রেডিট বলতে আসলে বায়ার ওয়াইজ, বেসিক্যালি ক্রেডিট বলতে আসলে বায়ার ওয়াইজ। তো চমৎকার রিপোর্টগুলো দেওয়া আছে এখান থেকে। এখন আমরা এখানে পেমেন্ট নিলাম, আবার যাই সেলে। এখন কোনো কারণে যদি ইনভয়েস তৈরি করার সময় কোনো সমস্যা, যেমন এটা আমার দরকার নাই, ভুল হয়ে গেছে, এটা পরিবর্তন করতে হবে এবং নতুন একটা দিতে হবে, এরকম যদি এখন যদি প্রকিউর এরকম আমরা দেখিয়েছি যে পেমেন্ট যদি নেওয়া হয় যে তাহলে আপনি নতুন করে অ্যাড দিতে পারবেন না, বলবে পেমেন্ট ইজ ডান, আর রিমুভও আপনি করতে পারবেন। এই আইটেমটা আপনার গোডাউনে ফিরিয়ে নেই, এই আইটেম যদি আমি রিমুভ করি তাহলে আইটেমটা গোডাউনে চলে যায়, ঠিক আছে, আমাদের স্টকে চলে যায়, এটাও রিমুভ করতে পারবো না, বলছে পেমেন্ট ইজ ডান। দেখেন এইগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের এই যে পেমেন্ট রিসিভের এই পেমেন্টটা,
এই যে ক্রেডিটের পেমেন্টটা, এটা আমাদের সরাসরি অ্যাকাউন্টসে চলে গেছে। অ্যাকাউন্টস থেকে এটা ক্যান্সেল করতে হবে। যদি আমরা এখানে ক্যান্সেল করি তখন আমরা এই কাজগুলো করতে পারবো। দেখি আমরা একটু ক্যান্সেল করে, আমরা ক্যান্সেল করার উপায় কি, আমরা যে রেকর্ডটা ক্যান্সেল করব সিলেক্ট করব, এরকম কালার হবে, তারপর আমরা রিমুভ দেবো। রিমুভ দেওয়া হলে দেখা যাবে যে এই যে ডিউ অ্যামাউন্ট পুরোটাই ডিউ অ্যামাউন্ট, ঠিক আছে, 2850 কোনো পেমেন্ট জিরো, পেমেন্ট করা হয় না, পেমেন্ট অ্যামাউন্ট জিরো। তো এখন আমরা এই বিলটাকে আমরা পরিবর্তন করতে পারবো, মানে ক্রেডিট বিলটাকে। এই যে বিল নাম্বার 5, এই বিলটাকে মাদার পার্টে যদি পরিবর্তন করতে হয় আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, যদি রিমার্কস লিখতে হয় আমরা সেট দিলে হয়ে যাবে। এখন যদি আমি আরেকটা আইটেম অ্যাড করতে চাই, সে ফর এক্সাম্পল আমরা এইটা অ্যাড করব, এখানে দুইটা কোয়ান্টিটি আমরা নেব, আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি একটা কোয়ান্টিটি আমরা রিমুভ করতে চাই, এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। সো যতক্ষণ পর্যন্ত আমরা পেমেন্টটা অ্যাকাউন্টসে না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো করতে পারবো। আর যদি চলে যায় তখন আবার অ্যাকাউন্টস থেকে আমাদের পেমেন্টটা নিয়ে আসতে হবে, নিয়ে আসলে আমরা তখন এই কাজগুলো করতে পারবো। তো সো এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারি। ধরে নিলাম আমরা এখান থেকেই পুরোটা পেমেন্ট নিলাম, যেমন 2800 টাকা, আর 50 টাকা আমরা ডিসকাউন্ট দিলাম। এখন এই পেমেন্টগুলো কিন্তু সরাসরি অ্যাকাউন্টসে চলে যায়। আমরা দেখব যে এই কত 5 নম্বর ক্রেডিটের 5 নম্বর বিল, এটা পেমেন্টে গেছে, এই অ্যাকাউন্টসে গেছে কিনা। তো সো আমরা অ্যাকাউন্টে আসলাম, পাসওয়ার্ড দিলাম। আমরা যেহেতু পেমেন্ট রিসিভ করছি, এই লেজারে আমরা দেখব, লেজারে রিসিভ যেগুলো আমরা পেমেন্ট রিসিভ করছি, আর যেগুলো আমরা প্রকিউরের সময় আমরা বায়ারের কাছ থেকে আমরা পেমেন্ট রিসিভ করছি বা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করছি, এটা এখানে আসবে, ঠিক আছে। আর আমরা পেমেন্ট করেছিলাম প্রকিউরে, সাপ্লাইয়ারকে বা ভেন্ডরকে পেমেন্ট করেছিলাম, সেটা এখানে পাবো। আর ব্যালেন্স শিটে দুইটাই পাবো, ডেবিট ক্রেডিট ফর্মে। সো এটা পাচ্ছি কিনা দেখি, আজকের ডেটই দেখি, আজকের ডেটে আমরা এটা দেখতেছি ব্যাংকের, আমরা ব্যাংকে পেমেন্ট করিনি, আমরা ক্যাশে করেছি। ক্যাশের দুইটা লেজার আছে, একটা ক্যাশ লেজার, একটা ব্যাংক মোবাইল টোবাইল এগুলো নিয়ে একটা লেজার আছে। সো আমরা ক্যাশে করেছি, ক্যাশ দেখব, ক্যাশে আমরা রিসিভ করেছি, যেমন আজকের ডেটই দেখি রিসিভ করেছি। এই যে আজকের ডেটই চলে আসছে আমাদের, এই যে আকরামের কাছ থেকে একটা ক্যাশের একটা বিল করেছিলাম এবং একটা ক্রেডিটের বিল করেছিলাম। এই যে 2800 টাকা আমরা পেমেন্ট রিসিভ করছি, আর একটা 6000 টাকা রিসিভ করছি। সো আমরা অ্যাকাউন্টে চলে আসছে অলরেডি। এটা ডিটেল সামারিতে আছে, ডিটেল এবং সামারি আমরা দেখাবো অ্যাকাউন্টের সময়, অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে তখন এটা আমরা দেখাবো, এবং এটা ব্যালেন্স শিটেও চলে আসছে। আর আমরা যে পেমেন্ট দিয়েছিলাম সাপ্লায়ারকে, যে পেমেন্ট দিয়েছিলাম সেটাও আছে। এই যে সাপ্লায়ারকে আমরা, এই যে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট দিয়েছিলাম 19,000 টাকা, সেটাও চলে আসছে, সেটাও ডিটেল সামারি ফরম্যাটে চলে আসছে। সো সেটা ব্যালেন্স শিটেও আমরা দেখতে পাবো। ব্যালেন্স শিটেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই যে ডেবিট ক্রেডিট, এই টোটাল ডেবিট টোটাল ক্রেডিট, এই যে আমরা সেল অ্যামাউন্ট রিসিভ করেছিলাম, ঠিক আছে, 8,800 টাকা এই নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আর এই সাপ্লাইড পেমেন্ট দিয়েছিলাম 19,000 টাকা, তো আমাদের মাইনাস আছে, ঠিক আছে। আমাদের টোটাল ডেবিট 8,800, 19,000 টাকা আমাদের ক্রেডিট খরচ, তো আমাদের এটা মাইনাসে আছে। তো আমরা এভাবে আমাদের ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট ফর্মে, ব্যালেন্স শিট ডিটেল সামারি ফর্মেটে আমরা দেখতে পারি, অ্যাকাউন্টস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেলের ক্যাশ ক্রেডিট আলোচনা করলাম, এখানে স্টক সার্চ অন্যগুলো আলোচনা করা হয়েছে, বিভিন্ন রিপোর্ট নিয়ে, ডেট রেঞ্জের রিপোর্ট, ডেট রেঞ্জের আপনার নির্দিষ্ট ডেট চেঞ্জ করে দিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের এটা পেইড ডিউ ডিটেল সামারি, ঠিক আছে, পেইড কত করছে রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পারবো। এই নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেন্স্টে আমরা কত টাকা, কোন বিলের অ্যাগেন্স্টে কত টাকা আমরা বিল হয়েছে, পেইড অ্যামাউন্ট কত, রিটার্ন আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা, এগুলো দেখতে পারবো। এটা ডিটেল সামারি। অ্যাবস্ট্রাকে আমরা শুধু ডেট ধরে দেখতে পাবো,
নির্দিষ্ট প্রতিটা ডেট ধরে কত টাকার আমার বিল হয়েছে, কত টাকা অ্যামাউন্ট রিসিভ করছে, ডিসকাউন্ট কত, ডিউ কত, এগুলো আমরা দেখতে পারবো। সেই অনুযায়ী আমরা আবার বায়ারের লেজার যদি দেখতে চাই, নির্দিষ্ট বায়ারের যদি আমরা লেজার দেখতে চাই, অল বায়ারও দেখা যাবে। অল বায়ার এটাও পেইড এবং ডিউ ফর্মেটে দেওয়া যাবে, ডিটেল সামারি এবং পেইড ডিউ ফর্মেটে দেখা যায়। অত স্পেসিফিক বায়ার ধরে আমরা দেখতে পারবো। যেমন আকরামের আমরা লেজারটা দেখতে চাই, তার এগেনস্টে আমরা কী মাল নিয়েছি, কী কিনেছি, এই আকরামের, ঠিক আছে, আকরাম বায়ারের কী উঠছে, এই পার্টি লেজার আমরা এখান থেকে দেখতে পারি। সেটা ডিটেল ফর্মেটেও দেখতে পারি, আবার সামারি ফর্মেটেও দেখতে পারি। ডিটেল সামারি এবং অ্যাবস্ট্রাক্ট ফর্মেটেও দেখতে পারি। অ্যাবস্ট্রাক্ট ফর্মেট শুধু ডেট ধরে, আর সামারিতে ডেটের সাথে বিলগুলো ধরে।